আচ্ছা, এখন হচ্ছে ব্যাটার পেজের একটা ম্যাথ দেখবো। এটাও ফেরদৌস স্যারের পার্ট একটা ম্যাথ। এটা হচ্ছে পেখেনসনের বইয়ে 26 চ্যাপ্টারের একটা ম্যাথ। আগে একটু ম্যাথের কোয়েশ্চেনটা দেখি যে ম্যাথের মধ্যে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, দেন ম্যাথটা শুরু করতেছি। আমাদের এখানে একটা রিটেনিং ওয়াল আছে। এই রিটেনিং ওয়ালের নিচে অনেকগুলো ফাইল আছে। এখানে আমাদের কোনো প্রকারের কোনো এক্সটার্নাল লোডিং নাই। এখানে আমাদের লোড আসবে শুধুমাত্র সেলফ ওয়েট থেকে। সেলফ ওয়েট কার কার আসবে? এখানে রিটেনিং ওয়ালের নিজস্ব কিছু সেলফ ওয়েট আছে, সেটা আসবে। এবং এই পাশে আমরা দেখতেছি মাটি আছে, এই পাশেও মাটি আছে। এখানে রেগুলার সেলফ ওয়েট গুলো চলে আসবে। সেলফ ওয়েটের সাথে সাথে এই মাটিগুলো কিন্তু এখানে অ্যাক্টিভ প্রেসার দিবে, কারণ একটা ল্যাটারাল প্রেসার এখানে আসবে। এগুলো হচ্ছে এই ম্যাথের লোডিং কন্ডিশন, কোনো প্রকারের এক্সটার্নাল লোডিং। এই ম্যাথের টার্গেট হচ্ছে আগের ম্যাথটার মতোই, আমরা যেরকম ভার্টিক্যাল পেয়ারের ম্যাথ করছিলাম একটা, ওইটার মতো এখানে টার্গেট হচ্ছে আমাদের ভার্টিক্যাল রিয়াকশন বের করা। তার মানে কি পাইল রিয়াকশন, এখানে আমরা পাইল রিয়াকশনটা একটু বের করবো। এই ম্যাথের মোটামুটি আউটলাইন কিরকম হবে সেটা যদি একটু সাজাই, আমাদের 1 নম্বর স্টেপে আমরা হচ্ছে সেলফ ওয়েট গুলো বের করবো, যে কি কি সেলফ ওয়েট এখানে কাজ করতেছে। 2 নম্বরে আমরা একই সাথে সেলফ ওয়েটের সাথে সাথে বের করে ফেলবো হচ্ছে ল্যাটারাল প্রেসার কতটুকু কাজ করতেছে। দেন আমাদের এই যে লোড গুলো আছে, এই লোড গুলোর পয়েন্ট অফ অ্যাকশন আমরা বের করবো, যে এটা আমার রিটেনিং ওয়ালের কোন জায়গায় কাজ করতেছে এই লোড। এটা বের করার একটা উদ্দেশ্য আছে। এই লাইন অফ অ্যাকশনটা যখন আমরা বের করে ফেলবো, তখন এটাকে আমাদের একটা জিনিসের সাথে ম্যাচ করতে হবে, সেটা হচ্ছে আমাদের পাইলের সিজি। আমাদের এখানে বললাম অনেকগুলো পাইল আছে, পাইলের অরিয়েন্টেশন নিয়ে পরে কথা বলতেছি। বললাম এখানে আমাদের পাইল আছে, এই 3টা পাইল যদি এখানে থাকে তার তো নিজস্ব একটা সিজি থাকবে পাইলের। ধরলাম পাইলের সিজি হচ্ছে এখানে, তো আমরা দেখবো আমাদের যে ফোর্সের লাইন অফ অ্যাকশনটা আছে সেটা সিজি বরাবর পড়তেছে নাকি সিজি থেকে দূরে কোথাও পড়তেছে। যদি এটা আমাদের সিজি বরাবর পড়ে যায়, তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। সেই ক্ষেত্রে আমাদের কোনো মুভমেন্ট জেনারেট হবে না, শুধুমাত্র ফোর্স থাকবে, ডিরেক্ট ভার্টিক্যাল ফোর্সের জন্য অন্য একটা করতে হবে। কিন্তু যদি এখানে না পড়ে আশপাশে কোথাও পড়ে ফোর্সটা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অ্যাডিশনাল মোমেন্ট আসবে। তখন হচ্ছে ভার্টিক্যাল লোড প্লাস হচ্ছে মোমেন্ট, দুইটার কনসিডারেশন থেকে আমাদের হচ্ছে ফাইল রিঅ্যাকশন বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের তাহলে 2 নম্বরে যখন আমরা ল্যাটারাল প্রেসার বের করে ফেলবো, এরপরে হচ্ছে আমরা এই ফোর্সের লাইন অফ অ্যাকশন বের করবো। ফোর্সের লাইন অফ অ্যাকশন বের করার পরে সিজি অফ পাইল বের করবো। সিজি অফ পাইল বের করার পরে দুইটাকে ম্যাচ করব। যদি দুইটা ম্যাচ না করে, সেক্ষেত্রে আমাদের একটা মোমেন্ট জেনারেটেড হবে, সেই মোমেন্টটা আমরা বের করবো। দেন মোমেন্ট আর আমরা যে এখানে ভার্টিক্যাল লোড ক্যালকুলেট করছি সেগুলোর জন্য কনসিডার করে পাই রিয়াকশনটা বের করবো। ফাইল রিয়াকশন বের করলে মোটামুটি আমাদের ম্যাথ শেষ। মোটামুটি আউটলাইন এতটুকুই। আমরা এখন ধীরে ধীরে ম্যাথের দিকে আগাই। ম্যাথের দিকে আগানোর আগে একটা জিনিস বলি, যে এই ম্যাথের ডিফারেন্সটা কি আগের ম্যাথটা থেকে, যে আগের আমাদের যে ম্যাথ ছিল সেখানে সবগুলো ফাইল ছিল ভার্টিক্যাল, খাড়া ফাইল ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাইলটা খাড়া, কিন্তু এখানে আরো যেটা ফাইল আছে, যে দুটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকা, এগুলোকে বলা হয় আসলে ব্যাটার ফাইল, এগুলো হচ্ছে ব্যাকা ফাইল। তো ব্যাকা ফাইলের সমস্যা কি, আমরা যে পাইল রিয়াকশন গুলো বের করি সেটা তো ভার্টিক্যাল ডিরেকশনের একটা রিয়াকশন, তাই না? এরকম রিয়াকশন বের করতেছি, কিন্তু যে ফাইলটা আমাদের ব্যাকা আছে সেখানে তো খালি এই রিয়াকশন না, আমরা বুঝতেছি এখানে একটা হরাইজন্টাল রিয়াকশনও থাকবে, এবং এই দুইটা মিলে আমাদের কি হবে, একটা রেজাল্টেন্ট রিয়াকশন দিবে ফাইলের মধ্যে। তার মানে যখন ব্যাটার ফাইল চলে আসবে, সেখানে আমাদের ভার্টিক্যাল রিয়াকশনের সাথে সাথে একটা হরাইজন্টাল রিয়াকশনও বের করতে হবে। দেন দুইটাকে একত্রিত করে ফাইলের টোটাল রিয়াকশনটা আমাদের বের করতে হবে। তো এই জিনিসটা একটু নতুন, এটা আমরা দেখবো কিভাবে করে। এছাড়া বাকি কিছু মোটামুটি আমাদের আগের কনসেপ্ট। তো ম্যাথের কোয়েশ্চেনটা একটু লিখি, যে আমাদের এখানে এই রিটেনিং ওয়ালের বিভিন্ন ডাইমেনশন দেওয়া আছে, এবং এই ম্যাথে আরেকটা জিনিস বলা আছে যে অ্যালাউয়েবল পাইল লোড বা পাইল রিয়াকশন, ম্যাথের আমার মনে পড়ে 25 কে, মানে রিয়াকশনটা সর্বোচ্চ পাইল আমাদের একটা পাইল কত নিতে পারবে, 25 কে নিতে পারবে। এবং আরেকটা জিনিস বলা আছে এখানে ইনফরমেশন, যে ব্যাকফিল গ্রুপ 2, যেখানে সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে 125 পাউন্ড পার ফিট কিউব। এই 3টা ইনফরমেশন অ্যাডিশনালি কোশ্চেনে দেওয়া আছে। ব্যাকফিল গ্রুপ 2 এর কাজ কি এটা একটু পরে বলতেছি। মোটামুটি কোশ্চেন বুঝলাম, ম্যাথের দিকে যাই আসলে। শুরু করি। ম্যাথের শুরুতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল লোডটা এখানে বের করে নেব, যে আমাদের এখানে কতটুকু ল্যাটারাল লোড কাজ করতেছে। তো
তো নর্মালি আমরা যেভাবে ল্যাটারাল লোড বের করি যে পি এ, এটা যদি ল্যাটারাল প্রেসার ধরি সেটাকে আমরা বের করি সিগমা ভি ইন্টু কে এ মাইনাস হচ্ছে 2c ইন্টু রুট ওভার কে, এভাবে আমরা বের করি। বাট এই ম্যাথে আমরা এটা এভাবে বের করবো না, এই ম্যাথে এভাবে ওরা এটা বের করেনি, ওরা অন্য একটা অ্যাপ্রোচে বের করছে, আমরা এই অ্যাপ্রোচে বের করতেছি এটা বইয়ের মতো করে। তো এটার জন্য আমাদের এই গ্রাফগুলোর ব্যবহার লাগবে। এই গ্রাফগুলো একটু দেখি। আমি একটু আগে বললাম আমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে আমাদের ব্যাকফিল গ্রুপ নামে একটা জিনিস দেওয়া আছে, ব্যাকফিল গ্রুপটা এখানে আমাদের ইউজ হবে। তো আমরা দেখি এখানে যে গ্রাফের মধ্যে 1 2 3 4 এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকফিল গ্রুপ ইন্ডিকেট করতেছে। আমাদের ব্যাকফিল গ্রুপ হচ্ছে 2, তাহলে এইটা আমাদের লাগবে আর এখান থেকে এটা লাগবে। এখন এখানে দেখি এখানে একটা ভ্যালু অফ স্লোপ অ্যাঙ্গেল বিটা বলা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ব্যাকফিলটা আমাদের হরাইজন্টাল নাকি ব্যাকফিলটা কোনো অ্যাঙ্গেলে আছে। আমাদের ম্যাথে আমি দেখতে পাচ্ছি ব্যাকফিলটা কিন্তু আমাদের হরাইজন্টাল, কোনো অ্যাঙ্গেলে নেই, এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল নেই। এটা অ্যাঙ্গেল যদি বিটা হয় আমাদের জন্য বিটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে এটাও বুঝলাম আমাদের জন্য বিটা 0 ডিগ্রি। এখন ইনফরমেশন কি পাবো এই দুইটা জিনিস থেকে, যে এই পাশে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস দেখি কি আছে, একটা হচ্ছে কেএইচ আছে, একটা হচ্ছে কেবি আছে। কেবিটা হচ্ছে আমার ল্যাটারাল প্রেসারের ভার্টিক্যাল কম্পোনেন্ট, কেএইচটা হচ্ছে আমাদের ল্যাটারাল প্রেসারের হরাইজন্টাল কম্পোনেন্ট। প্রথমে দেখি যে আমাদের ল্যাটারাল প্রেসারের ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত আসে, আমাদের এটা হচ্ছে বিটা, তাহলে বিটা যদি 0 হয় এবং আমাদের ব্যাকফিল গ্রুপ যদি 2 হয় তাহলে কে বিটা আসতেছে আমাদের 0, তার মানে আমাদের আসলে ল্যাটারাল প্রেসারের কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই, এটাই স্বাভাবিক কারণ আমাদের এটা অ্যাকচুয়ালি ব্যাকাই না, আমাদেরটা হরাইজন্টাল। এরপর আমরা সেকেন্ড গ্রাফে যদি আসি আমরা দেখি যে এখানে আমাদের বিটা হচ্ছে 0 আর আমাদের ব্যাকফিল গ্রুপ হচ্ছে 2, তাহলে এটা আমাদের এখানে এসে কোথাও ম্যাচ করতেছে, তাহলে আমাদের এখানে ভ্যালুটা অ্যাকচুয়ালি মোটামুটি আমরা 36 ধরতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি যে কে ইজ ইকুয়ালস টু হচ্ছে 36। এইটা ইউজ করে আমি কি করতে পারবো, ডিরেক্ট হচ্ছে ল্যাটারাল প্রেসারের জন্য কত ফোর্স ক্রিয়েট হচ্ছে সেটা বের করতে পারবো। আর ফোর্স কি দিয়ে বের করবো সেই ফর্মুলাটা আমাদের এখানে গিভেন আছে, এই যে পিএইচ ইকুয়ালস টু হচ্ছে এত, এটা হচ্ছে হরাইজন্টাল ফোর্স ডিউ টু ল্যাটারাল প্রেসার, পিভিটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স ডিউ টু ল্যাটারাল প্রেসার। তো আমরা এখানে পিএইচটা বের করি কারণ আমাদের পিভিটা তো 0, কত হচ্ছে হাফ ইন্টু কেএইচ ইন্টু এইচ স্কোয়ার, যেখানে এইচ এর ভ্যালু আমরা বের করলাম 36 এবং আমাদের এইচটা হচ্ছে টোটাল হাইট অফ দ্য রিটেনিং ওয়াল, যেটা সেটা হচ্ছে আমাদের 16 ফিট, এটা 16 স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে আমাদের কত আসে, 0.5 ইন্টু 36 ইন্টু 16 স্কোয়ার, 4608। খেয়াল রাখার বিষয় এককটা কি হবে, এই যে কেএইচ এর এককটা কিন্তু পাউন্ডে আছে, ওকে, তার মানে এটা আমাদের পাউন্ডে আসছে। তো কিপে নিলে 4.61 কিপ, এটা আমরা বলতে পারি, ওকে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এটা ল্যাটারাল ফোর্স কত ক্রিয়েট হচ্ছে ডিউ টু দ্য ব্যাকফিল, সেটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। তো এই গ্রাফের কাজ আমাদের শেষ, এটাকে ছোট করে দূরে নিয়ে যাবো। আচ্ছা, আমরা ল্যাটারাল ফোর্স যখন বের করে ফেললাম, এখন আমরা আমাদের সেকেন্ড স্টেপে চলে যাই। এটা ছিল 1 নম্বর স্টেপ, ল্যাটারাল ফোর্স বের করলাম। এখন হচ্ছে আমরা ভার্টিক্যাল ফোর্স কি কি কাজ করতেছি সেগুলো বের করবো। এই জিনিসটা অলরেডি আসলে অনেকবার করা হয়েছে ফেরদৌস স্যারের অন্যান্য ম্যাথে। আরেকবার আমরা একটু দেখি যে এখানে আমরা একটা ছক করব, ছক করে আমাদের যতগুলো সেকশন আছে সেই সেকশন গুলো এখানে লিখলাম। এই সেকশন কয়টা কয়টা আছে, সেকশন যেগুলো আছে লিখবো আমি এখানে। পরে প্রতিটার জন্য এরিয়া বের করব, প্রতিটা কম্পোনেন্টের জন্য ওয়েট বের করব, ডাব্লিউ ইকুয়ালস টু এরিয়া ইনটু গামা। যেহেতু মোমেন্ট বের করতে চাই একটা লিভার আর্ম লাগবে, লিভার আর্মটাকে ডি বলতেছি, দেন আলটিমেটলি মোমেন্ট বের করব। মোমেন্টটা বের করব এ পয়েন্টের রেসপেক্টে, এ পয়েন্ট কোনটা, এই যে এই পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট গুলো বের করব। এখন সেকশন সেকশন কি কি আছে আমাদের, তো সেটার জন্য আসলে রিটেনিং ওয়ালটা এই পাশে একটু আঁকাতে পারি চাইলে, এরকম একটা রিটেনিং ওয়াল আছে আমাদের। ডাইমেনশন গুলো এখানে লিখে ফেলি। আচ্ছা, এখানে এতটুকু হচ্ছে আমাদের কত, 12, 2 হচ্ছে কত, 14 ফিট, এতটুকু হচ্ছে আমাদের 14 ফিট। দেন আমাদের নিচের এটা হচ্ছে 2 ফিট, এখানে এগুলো কত ফুট, কত ফিট, আচ্ছা এগুলো হচ্ছে আমাদের 1.5 ফিট, 3 ফিট, 3 ফিট, 1.5 ফিট, 1.5 ফিট। আচ্ছা না, এভাবে লিখলে ঝামেলা, প্রথমে 2.5 ফিট,
এইভাবে লিখি, এটা হচ্ছে কত, ওখান থেকে কত লিখেছি 2.5 ফিট, দেন হচ্ছে আমাদের কত, আচ্ছা এতটুকু হইতেছে এটুকু 1.5 ফিট, এটা 0.5 ফিট, 0.5 ফিট, আর এইটুকু হচ্ছে 1 ফিট, ডানের এটা আবার কত 5 ফিট, 5 এক 6, 6 2 8 এক 9 ফিট টোটাল আছে। ওকে, আর এই পাশে আমাদের সয়েল আছে, এই সয়েলটার জন্য হাইট হচ্ছে আমাদের 2 ফিট। তো মোটামুটি এখানে আমাদের এডিটিং ওয়ালটা আঁকা হইলো। তো আমরা এখানে কয়টা সেকশন হতে পারে সেগুলো একটু মার্ক করে ফেলি। আমাদের এইটাকে দিচ্ছি 1 নাম্বার সেকশন, এটাকে দিচ্ছি 2 নাম্বার সেকশন। 1 আর 2 একসাথে দিলাম কারণ এই দুইটা কিন্তু মাটি, ঠিক আছে, বাকিগুলো হচ্ছে কংক্রিট। এগুলো হচ্ছে, এটা যদি 3 নাম্বার সেকশন বলি, এটা আমাদের 4 নাম্বার সেকশন, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার সেকশন। আমরা আগে এখানে নামগুলো লিখে ফেলি, 1 2 3 4 5। কারণ এরিয়াগুলো কত হবে, 1 নাম্বারের জন্য এরিয়া হচ্ছে 5 14 70। তারপরে 2 নাম্বার হচ্ছে আমাদের এখানে, এখানে আমাদের এই জিনিসটা যদিও আমাদের পুরোপুরি রেক্ট্যাঙ্গুলার না, আমাদের এখানে এটাকে রেক্ট্যাঙ্গুলার ভাবে করা যায়। আমরা একটা রেক্ট্যাঙ্গেল কনসিডার করে নিব, সেটার জন্য আমাদের লেন্থ হচ্ছে 2.5 ফিট এবং হাইট হচ্ছে 2 ফিট। তো 2 ইন্টু 2.5 আমাদের হচ্ছে 5 স্কয়ার ফিট। এরপরে 3 নাম্বার যেটা, এটা হচ্ছে ভূমিটা অ্যাকচুয়ালি টোটাল যোগ করলে 9 ফিট আছে, এটা 2 ফিট, 9 2 18 স্কয়ার ফিট। 4 নাম্বার এটা 14 ফিট, আর আমাদের এটার জন্য উইথ হচ্ছে অ্যাকচুয়ালি 1 ফিট, তো এখানে 14 স্কয়ার ফিট। আর এটার জন্য আমাদের হচ্ছে 0.5 ইন্টু 0.5 ইন্টু 14 মানে হচ্ছে 3.5 স্কয়ার ফিট। তো এরিয়াগুলো বের হয়ে গেল। এখন আমাদের ওয়েট গুলা বের করতে হবে, গামা দিয়ে গুণ দিব। 1 আর 2 হচ্ছে আমাদের কিন্তু সয়েল, ঠিক আছে, এটাও সয়েল এটাও সয়েল, বাকিগুলো হচ্ছে কংক্রিট। তো সয়েলের জন্য আমাদের ইউনিট ওয়েট হচ্ছে বলতেছিলাম আমরা 125 পাউন্ড পার ফিট কিউব। ওটা 70 ইন্টু 125 ইন্টু 10 ইনভার্স 3 করে দিচ্ছি গিভেন এর জন্য, তাহলে হচ্ছে 8.75। এরপরেরটা হচ্ছে 5 ইন্টু এত মানে 0.625। আর কংক্রিটের জন্য ইউনিট ওয়েট ধরে নিচ্ছি আমরা 150। দুইটাকে এটা দিয়ে গুণ দিই, এই কত কত আসে 18, 18 দিয়ে গুণ 2.7, আর হচ্ছে 14, 14 দিয়ে গুণ করলে আসে 2.1, 3.5 দিয়ে গুণ করলে আসে 0.525। আচ্ছা, এখানে সবগুলো যোগ করি, যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কত আমাদের 8.75 যোগ 0.625 প্লাস 2.7 প্লাস 2.1 প্লাস 0.525 হচ্ছে 14.70 হচ্ছে টোটাল ভার্টিক্যাল ফোর্স গুলোর যোগফল। এখন লিভার আর্ম গুলো দেখি, লিভার আর্ম গুলো নিতে হবে এ পয়েন্ট থেকে, ঠিক আছে, বলছি এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করবো। তো এটাকে যদি এ পয়েন্ট বলি, 1 নম্বরের জন্য হচ্ছে লিভার আর্ম 2.5 5/2, আর 2 নম্বরের জন্য হচ্ছে আমাদের 5 যোগ 1 6 6.5 যোগ 2.5/2, 6.5 প্লাস হচ্ছে 2.5/2 7.75। এরপর আমাদের 3 নাম্বার হচ্ছে এটা মানে 9/2 মানে হচ্ছে 4.5। এরপরে হচ্ছে আমাদের 4 নাম্বারের জন্য হবে 5 যোগ 1/2 মানে হচ্ছে 5.5। দেন হচ্ছে 5 নম্বর সেকশনের জন্য হচ্ছে 5 যোগ 1 6, 6 যোগ 0.5/3, 6 যোগ 0.5/3 মানে হচ্ছে 6.167, 37/6 আসে। এখন এখান থেকে মোমেন্ট বের করবো, ডিরেক্ট জাস্ট ডি কে ডাব্লিউ দিয়ে গুণ দিব, 8.75 ইন্টু 2.5 এটা আসছে 21.875, then 7.75 into 0.625 equals to 4.84375, 4.84, then 4.5 into 2.7, 12.15, 5.9 into 2.1, 11.55, 37/6 into 0.525, equals to আমাদের 0.2375। আচ্ছা, মোমেন্ট গুলার কাজ এখনো শেষ হয় নাই। আমাদের এখানে ভার্টিক্যাল ফোর্স গুলো সব নিচে থেকে কাজ করতেছে, এখান থেকে যখন মোমেন্ট নিচ্ছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। এখানে কিন্তু আমাদের আরেকটা ফোর্স আছে যেটা আমরা একদম শুরুতে বের করছি, সেটা হচ্ছে আমাদের কি ল্যাটারাল ফোর্স। এখান থেকে যদি মোমেন্ট নিই, ল্যাটারাল ফোর্সটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ একটা ফোর্স দিবে, তো এখানে আমাদের ল্যাটারাল ফোর্সটাও অ্যাড করে দিব আমরা এখানে। তো নিচে যদি আরেকটা বাড়াই আমরা, এই জায়গায় হচ্ছে আমরা আমাদের ল্যাটারাল ফোর্সটা অ্যাড করে দেব। আমরা এখানে পিএইচ নাম দিচ্ছি, যেখানে আমরা ল্যাটারাল ফোর্সটা আমরা কত পাইছিলাম 4.61 কিপ পাইছিলাম।
তো ল্যাটারাল ফোর্সের জন্য আমাদের মোমেন্ট টার্ম কত হবে? আমরা জানি h/3 তে কাজ করে আমাদের ল্যাটারাল ফোর্সের, যেহেতু এখানে একটা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন থাকবে ফোর্সের, এগুলো অলরেডি পড়ে আসছি। আমাদের টোটাল হাইট যদি 16 হয়, এটা হচ্ছে 16/3 ডিস্টেন্সে কাজ করবে। তো 4.61 ইন্টু 16/3 আমাদের কত হবে? 24.5 হবে। আমরা এই জায়গায় কি লিখছি এটা আমরা জানি, সেটা একটু ঠিক করি। কম আসবে না ভ্যালু, 37/6 ইন্টু 0.525 3.237। আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু টোটাল মোমেন্টটা বের করে ফেলতে পারবো, যেখানে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্ট আমাদের কত আসতেছে। 21.875 plus 4.84 plus 12.15 plus 11.55 plus 3.2375 plus 24.587, আমাদের 78.24 আসতেছে। এরকম একটা কিছু আমাদের আসলো, তাহলে আমাদের 78.24 কিক ফিরে আসলো। তাহলে এটা দিয়ে আমাদের এখন লাভ কি হইলো? আমরা হচ্ছে এখানে টোটাল ফোর্স গুলো বের করে ফেলছি, যতগুলো ফোর্স কাজ করতেছে, আর হচ্ছে ফোর্স গুলা এ পয়েন্টের রেসপেক্টে কতটুকু মুভমেন্ট দিচ্ছে সেটাও বের করে ফেলছি। এখন এই দুইটা ইউজ করে আমি বের করবো এই ফোর্স গুলা এ পয়েন্ট থেকে কত দূরত্বে কাজ করতেছে। এটা আমরা কেমনে বের করতে পারবো? সামেশন অফ ভি ইন্টু ডিস্টেন্স ফ্রম এ, ফার্স্ট আমরা বলতে পারি অ্যাকচুয়ালি কি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্ট, তাই না? এখান থেকে আমরা ডিএ বের করবো, ডিএ ইকুয়ালস টু সামেশন অফ এম এ ডিভাইড বাই সামেশন অফ ভি। সামেশন অফ এম এ ডিভাইড সামেশন অফ ভি করি, কত আসে? তাহলে আমাদের আসতেছে 5.32 ফিট। তাহলে আমরা এরকম একটা ফোর্স পাইলাম এখান থেকে। তাহলে আমরা কিন্তু আমাদের ফোর্সের লাইন অফ অ্যাকশন পেয়ে গেছি, কিন্তু আমাদের এখানে আরেকটা জিনিস দেখার দরকার ছিল বা আমাদের জানার দরকার আছে, সেটা আমরা শুরুতে বলছি যে পাইলের সিজিটা কোথায় কাজ করতেছে। এখন আমরা পাইলের সিজিটা বের করবো। তো এখানে একটু পাইলের ওরিয়েন্টেশন গুলো বলি, যে পাইলটা কিভাবে আছে। এখানে অ্যাকচুয়ালি পাইল পুরাটা দেয়া নেই, এখানে অ্যাকচুয়ালি পাইলের যে ওরিয়েন্টেশনটা দেখানো আছে এটা কন্টিনিউয়াস। মানে এখানে একটা স্ট্রিপের কথা বলা আছে, আমরা দেখতেছি এই যে এই স্ট্রিপটা অ্যাকচুয়ালি বারবার কন্টিনিউ করতেছে। মানে এরকম একটা স্ট্রিপ আছে পাইলে, এই স্ট্রিপটা হচ্ছে এখানে কন্টিনিউ করবে, উপরের দিকেও যাবে নিচের দিকেও যাবে। তো আমাদের তো এভাবে কন্টিনিউয়াস স্ট্রিপ দিয়ে ম্যাথ করতে পারবো না আমরা, আমাদের ম্যাথের জন্য একটা পার্টিকুলার স্ট্রিপ নিয়ে ম্যাথ করা হয়েছে, মানে এরকম একটা জাস্ট ওরিয়েন্টেশন নিয়ে ম্যাথটা করা হবে। তো আমরা জাস্ট এই পাইল ওরিয়েন্টেশনটা ধরে নিব, যেটার স্ট্রিপ সাইজ হচ্ছে 6 ফিট। এই 6 ফিট স্ট্রিপের জন্য আমরা পুরো ম্যাথটা করব। এখন আমরা পাইলের সিজিটা বের করবো। তো আমরা আগে পাইলটা একটু দেখি যে কিভাবে আছে বা স্ট্রিপের বৈশিষ্ট্যটা কি। এখানে আমাদের পাইল তিনটা কলাম আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম। এই কলামে এই পাইলটা অ্যাকচুয়ালি পুরোটা নাই, এই স্ট্রিপে যেখানে দেখা যাচ্ছে আমরা কেটে দেওয়ার পরে জাস্ট নিচের পোর্শনটা আছে, কিন্তু উপরের পোর্শনটা ফাঁকা, মানে এই স্ট্রিপের অংশ কিন্তু এটা না। তার মানে এখানে অর্ধেক পাইল, এখানে অর্ধেক পাইল নাই, শুধুমাত্র অর্ধেক অর্ধেক পাইল নাই, এই অর্ধেক পাইল আছে, আর হচ্ছে এই নিচের এই অর্ধেক পাইল আছে। এটা পুরা পাইলটাই আছে, এটাও পুরা পাইল আছে, এটাও পুরা পাইল আছে। তাহলে আমাদের টোটাল পাইল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, এখানে একটা অর্ধেক, এখানে একটা অর্ধেক, টোটাল 4টা পাইল আছে, ঠিক আছে। পাইলগুলো সেন্টার টু সেন্টার ডিসটেন্স বলা আছে আমাদের এখানে 3 ফিট, যেহেতু 6 ফিটের একটা স্ট্রিপ, এটাও 3 ফিট, এটাও 3 ফিট। আমাদের হরাইজন্টাল ডিসটেন্স গুলো হচ্ছে এখানে 3 ফিট, 3 ফিট, 3 ফিট। এখন আমাদের কাজ হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর এই পাইলের সিজিটা কোথায় সেটা বের করা। এটার জন্য আগে আমরা একটা অ্যাক্সিস ঠিক করে নিই, ধরে নিচ্ছি এটা আমাদের ওয়াই অ্যাক্সিস এবং এই মাঝখান বরাবর আমাদের এক্স অ্যাক্সিসটা আছে, ঠিক আছে। এটা আমাদের এক্স অ্যাক্সিস। এখন হচ্ছে আমরা এখান থেকে সিজি বের করবো। তো সিজি বের করার জন্য ফর্মুলা হচ্ছে এখানে এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ নাম্বার অফ পাই ইনটু ডিসটেন্স ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই হচ্ছে সামেশন অফ নাম্বার অফ পাই, মানে টোটাল নাম্বার অফ পাই যত আছে সেটা। তো আমরা এখন এটা বের করি। এখানে আমরা ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিস এর বামের দিকটাকে পজিটিভ ধরতেছি আর ওয়াই অ্যাক্সিস এর ডানের দিকটাকে নেগেটিভ ধরতেছি, ঠিক আছে। এখন আমরা দেখি যে আমাদের ওয়াই অ্যাক্সিস এর বামে টোটাল পাইল আছে কয়টা, সবগুলোই কিন্তু আমাদের একই ডিসটেন্সে আছে এখান থেকে। প্রথমত এখানে অর্ধেক একটা, এখানে অর্ধেক একটা, এই টোটাল দুইটা মিলে একটা, আর এই একটা দুইটা।
এই দুইটা ফাইল আছে এবং দুইটা ফাইল কতটুকু দূরত্বে আছে সেটা হচ্ছে আমাদের 3 ফিট দূরত্বে আছে। আমরা বলতে পারি 2 ইন্টু 3, যেহেতু পজিটিভ দিকে আছে তাই এখানে হচ্ছে প্লাস। এখন আমাদের এই ফাইলটা তো একদম সেন্টার বরাবরই আছে, তাই না? তার মানে এটা কিন্তু কোনো মোমেন্টাম দিচ্ছে না এখানে, তাহলে এটার জন্য হচ্ছে একটা জিরো, প্লাস জিরো দিলাম। আর এই ফাইলটা ডান দিকে আছে, মানে নেগেটিভ সাইডে আছে, এবং এখানে একটা ফাইলই আছে, এবং এখানে আমাদের ডিসটেন্সটা হচ্ছে কত, 3 ফিট। তাহলে মাইনাস হচ্ছে 1 ইন্টু 3, যেহেতু নেগেটিভ সাইডে তাই মাইনাস। এক হচ্ছে নাম্বার অফ ফাইল, 3 হচ্ছে তার ডিসটেন্স, ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ফাইল। এখানে টোটাল ফাইল কয়টা আছে, 4টা আছে। হিসেব করলে কত আসে, 6 মাইনাস 3 বাই 4, মানে 0.75 ফিট। যেহেতু এটা প্লাস আসছে অ্যান্সারটা, তার মানে কি আমাদের অ্যাকচুয়ালি সিজিটা কোথায় আছে, এই সেন্টার থেকে 0.75 ফিট ডিস্টেন্স দূরে আছে সেন্টার ফাইল থেকে, তাই না? এখন আমাদের চেক করতে হবে এইটা কি অ্যাকচুয়ালি এই আমাদের যে ফোর্সের লাইন অফ অ্যাকশনটা বের করছিলাম সেটার সাথে মিলতেছে নাকি মিলতেছে না। তো এটা চেক করার জন্য আমাদের একটু কিছু হিসেব করে নিতে হবে আগে। আমরা এই ছবিটা একটু দেখি। আমাদের এখানে আমরা দেখতে পাইলাম যে এই মাঝখান বরাবর আমাদের এই ফাইলটা আছে, যেটাকে আমরা এর আগে সেন্টার ধরে নিলাম একটু আগে। এইখান থেকে হচ্ছে 0.75 ফিট ডিস্টেন্স দূরে আমাদের কিন্তু ফাইলের সিডি আছে, তাই না? যে এটা যদি হয়ে থাকে আমাদের এই বেসটা এখানে আঁকাচ্ছি। বেসটা এখানে 3টা ফাইল আছে, এখানে একটা ফাইল, এখানে একটা ফাইল, এখানে একটা ফাইল। আমরা অলরেডি বের করছি কি এ পয়েন্ট থেকে, এটা টোটালটা আমি একটু ডিসটেন্সটা লিখে নিতে সুবিধা হবে। এটা হচ্ছে 9 ফিট। এখানে এটা হচ্ছে মিডল পয়েন্ট একদম, মানে হচ্ছে এতটুকু, তাহলে 4.5 ফিট। আমরা অলরেডি কি পাইছি, এই এ পয়েন্ট থেকে 5.32 ফিট দূরে ধরে নিচ্ছি, সেটা এখানে কোথাও আমাদের ফোর্সটা কাজ করতেছে, তাই না? যে 5.32 ফিট দূরে আমাদের হচ্ছে এই ডিএটা আছে, এটা হচ্ছে সেই ডিএটা এত দূরে। এখন আমরা আরেকটা জিনিস বের করলাম যে এইখান থেকে 0.75 ফিট ডিস্টেন্স দূরে আমাদের হচ্ছে পাইলের সিটিটা আছে, 0.75 ফিট। এখন আমরা দেখি যে এই ডিএটা অ্যাকচুয়ালি সেন্টার থেকে কত দূরে আছে, তাহলে আমরা বুঝবো আসলে এটার সাথে মিলতেছে কিনা। তো আমরা এখন একটু যদি 5.32 হয় আর একটু যদি আমাদের 4.5 হয়, তাহলে এখান থেকে এতটুকু আমাদের কথা হচ্ছে 5.32 মাইনাস 4.5, 5.32 মাইনাস 4.5, তো 0.82 ফিট আসতেছে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এই মাঝখান থেকে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স কত দূরে আছে, 0.82 ফিট দূরে আছে, কিন্তু সিজি অফ দ্য ফাইল কত দূরে আছে, 0.75 ফিট দূরে আছে। তার মানে কি আমাদের ফোর্সটা কিন্তু আর একটু বামে, তার মানে দুটা কিন্তু একই জায়গায় পড়ে না। তার মানে এটা যদি আমাদের সেন্টার ফাইল হয়, আমাদের ফোর্সটা কাজ করতেছে এখানে, যেটা হচ্ছে 0.82 ফিট, আর সিজি অফ দ্য ফাইল আছে আমাদের এখানে কোথাও, যেটা হচ্ছে আমাদের 0.75 ফিট। তার মানে কিন্তু এতটুকু পরিমাণে একটা ডেভিয়েশন আছে। এই ডেভিয়েশনটাকে আমরা এখানে বলবো এক্সেন্ট্রিসিটি, যে এতটুকু এক্সেন্ট্রিসিটি আমাদের এখানে কাজ করতেছে। তাহলে এক্সেন্ট্রিসিটিটা বের করে ফেলো, 0.82 মাইনাস 0.75 ফিট ইকুয়ালস টু হচ্ছে 0.82 মাইনাস 0.75, 0.07 ফিট আসে। এটা হচ্ছে আমাদের এক্সেন্ট্রিসিটি। যেহেতু আমি বলছিলাম শুরুতেই, যখনই আমাদের এই ফোর্স এবং সিজিটা ইনলাইন হবে না, তখন কিন্তু আমাদের একটা মোমেন্ট চলে আসবে। তো মোমেন্টটা কি হবে, এটা আমরা বের করবো এখন। তো এই মোমেন্টটা বের করার আগে আমরা এখানে দুইটা জিনিস অলরেডি বের করছি। একটা হচ্ছে আমাদের ল্যাটারাল ফোর্স পিএইচ 4.61 কিপ, একদম ফার্স্ট স্টেপের ম্যাথড বের করছি। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু বের করছি 14.7 কিপ, এই রিটেনিং ওয়ালের সব থেকে এই দুইটা জিনিস, এই জিনিসটা বের করছি। এখন এই আমরা বলছি কি যে আমাদের ম্যাথটা আমরা করতেছি একটা 6 ফিট স্ট্রিপের পাইল ধরে, স্ট্রিপ বলছি যেটা, তাহলে 6 ফিট একটা স্ট্রিপ ধরে করছি। তো আমাদের এই যে ফোর্স গুলো আমরা বের করছি সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি 1 স্ট্রিপের জন্য। ওকে, তাহলে আমরা যদি এগুলোকে 6 ফিট স্ট্রিপের জন্য কনভার্ট করতে চাই, কি করতে হবে, এগুলোকে সিম্পলি জাস্ট 6 দিয়ে গুণ দিব। তাহলে পিএইচ ইনটু 6 ইকুয়ালস টু আমাদের কত আসবে, 4.61 ইনটু 6, 27.66 কিপ, আর সামেশন অফ ভি ইনটু 6 ইকুয়ালস টু হচ্ছে 14.7 ইনটু হচ্ছে আমাদের 6, হচ্ছে 88.2 কিপ। তার মানে হচ্ছে এতটুকু ফোর্স হচ্ছে আমাদের 6 ফিট স্ট্রিপের উপরে কাজ করতেছে। এখন আমি আরেকটা জিনিস দেখলাম, আমাদের যে ভার্টিক্যাল ফোর্স আছে সেটা অ্যাকচুয়ালি এক্সেন্ট্রিক, সেটা আমাদের পাইলের সিটির সাথে মিলে যায় না, এর জন্য এখানে একটা মোমেন্ট ক্রিয়েট হবে। সেই মোমেন্টটা আমরা তাহলে কেমনে বের করবো, এম ইকুয়ালস টু সামেশন অফ ভি ইনটু হচ্ছে এক্সেন্ট্রিসিটি। সেই এক্সেন্ট্রিসিটি কত, আমাদের 0.07 ফিট অলরেডি আমরা বের করছি। তাহলে 88.2 ইনটু হচ্ছে 0.07, তাহলে কত হচ্ছে 6.174, 6.174
কিক ফিটের মতো আমরা একটা ভ্যালু পাচ্ছি। তাহলে আমাদের ভার্টিক্যাল ফোর্স এত, মোমেন্ট হচ্ছে এত। এখন আমরা কি বললাম, এই দুটা ইউজ করে আমরা কিন্তু পাইলের রিয়াকশন বের করতে অলরেডি পারি, সেটাই আমরা এখন বের করব। আগে ফর্মুলাটা লিখি, যে রিয়াকশন অফ দ্য পাইল equals to summation of vertical force divided by number of pile plus minus mx into y divided by summation of dy square বা something। এখানে যেহেতু একটাই মোমেন্ট, এর জন্য জাস্ট একটা কম্পোনেন্টই আসতেছে। এই জিনিসটা অলরেডি পুরাটাই ফিগার্ড আউট আমাদের। সামেশন অফ ভি আমরা জানি 88.2 কি, নাম্বার অফ পাইলও আমরা জানি, সেটা হচ্ছে আমাদের 4টা। এখন আমরা জানি মোমেন্ট জানি, এখানে জানি না কি এই ওয়াইটা কি হবে সেটা জানি না, আর এটা হচ্ছে সামেশন অফ ডি ওয়াই স্কয়ার জানি না। এখন আমাদের এই ওয়াইটা অ্যাকচুয়ালি আমাদের ভ্যারি করবে, মানে আমাদের তো সবগুলো পাইলের জন্য আসলে দেখবো যে আমরা সেম না জিনিসটা। এখানে আমাদের পাইলের সিজিটা আছে, ওকে। এই পুরোটা হচ্ছে আমাদের 3 ফিট, 3 ফিট, 3 ফিট, 3 ফিট, 3 ফিট, আর একটু হচ্ছে আমাদের 0.75 ফিট। অ্যাকচুয়ালি ওয়াই না, এটা অ্যাকচুয়ালি ওয়াই হবে, আর এগুলো আসলে এক্স হবে। ঠিক করে জাস্ট এম ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, ওকে। আমাদের এক্স ভ্যালুটা আমরা যদি মনে থাকে, আমরা আগের মতো বলছিলাম এক্সটা হচ্ছে আমাদের সিজি অফ দ্য পাইল থেকে প্রতিটা পার্টিকুলার পাইলের ডিসটেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি পাইলগুলোর ডিসটেন্স কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না? তো আমাদের এই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুগুলো কিন্তু বের করতে হবে। আমাদের এখানে 3টা কলাম আছে, এটা হচ্ছে সি1 যদি বলি, এটাকে যদি সি2 বলি, এটাকে যদি 3 নাম্বার কলাম বলি, এই তিনটার জন্য কিন্তু আমাদের এই এক্স এর ভ্যালুটা ডিফারেন্ট। তো আমরা তিনটার জন্য এক্স এর ভ্যালু বের করবো। যদি প্রথম কলাম চিন্তা করি, সিজি থেকে ডিসটেন্স কততে আছে এই ফাইলটা আমাদের, পুরাটুকু যদি হয় 3 ফিট, একটু যদি হয় 0.75 ফিট, তাহলে 3 - 0.75 ফিট। আর এখানে আমাদের এক্স হচ্ছে 3 - 0.75 ফিট, হচ্ছে আমাদের 2.25 ফিট। সি2 কলাম যদি চিন্তা করি, সেটার জন্য আমাদের কতটুকু দূরে আছে, এটা আমরা দেখতেছি ডান দিকে হচ্ছে 0.75 ফিট দূরে আছে। তাহলে এটার জন্য এক্স ইকুয়ালস টু 0.75 ফিট। ফাইনালি সি3 যদি কনসিডার করি, এটা আমাদের এখানে কত দূরে আছে, 82.75, আবার 82 হচ্ছে 3, তাহলে হচ্ছে 3.75 ফিট। তাহলে তিনটার জন্য কিন্তু আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের সামেশন অফ ডিএক্স স্কোয়ারটা বের করতে হবে। এই ডিএক্স স্কোয়ারটা অ্যাকচুয়ালি বোঝায়, এটা ইকুয়ালস হচ্ছে সামেশন অফ নাম্বার অফ পাইল ইনটু ডিসটেন্স স্কোয়ার। মানে বোঝাচ্ছে আমাদের সিজি থেকে প্রতিটা পাইল কত দূরে আছে তার ডিসটেন্স স্কোয়ার ইনটু হচ্ছে ওই ডিসটেন্স বরাবর কতগুলো পাইল আছে। যেমন আমরা যদি একটু দেখি যে এই 1 নাম্বার কলাম বরাবর পাইলগুলো আমাদের কত দূরত্বে আছে, আমরা একটু আগে বের করছি 2.25 ফিট ডিসটেন্স দূরত্বে আছে। এবং এই লাইন বরাবর আমাদের কয়টা পাইল আছে, 2টা পাইল আছে। এখানে হচ্ছে একটা পাইল, এখানে হচ্ছে একটা পাইল, এই দুইটা অ্যাকচুয়ালি অর্ধেক অর্ধেক, তো এই দুইটা মিলে একটা, আর এই হচ্ছে টোটাল একটা পাইল। তো আমাদের হচ্ছে টোটাল 2টা পাইল আছে। তো নাম্বার অফ পাইল হচ্ছে এই লাইন বরাবর 2টা, আর ডিসটেন্স হচ্ছে সিজি থেকে কত, 2.25, তাহলে 2.25 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কি এই সিজি থেকে এই পাইলটা। এখানে আমাদের কয়টা পাইল আছে, একটা পাইল আছে এই লাইন বরাবর, 2 নম্বর কলাম বরাবর, এবং ডিসটেন্স হচ্ছে 0.75 ফিট। তাহলে 1 ইন্টু 0.75 স্কোয়ার প্লাস লাস্ট এরিয়াতে আমাদের একটা পাইল আছে 1, ডিসটেন্স হচ্ছে 3.75 স্কোয়ার। তো সামেশন অফ দি এক্স স্কোয়ার আমরা কত আছে, 2 ইন্টু 2.5 স্কোয়ার, 2.75 স্কোয়ার, 1 2.75 স্কোয়ার, আমাদের আসতেছে 24.75। তো সব বের হয়ে গেল। এখন এখানে আমাদের একটা জিনিস আমরা জানি না, আমরা এখানে ফর্মুলার মধ্যে দেখতেছি প্লাস মাইনাস। তো আমাদের প্লাস কখন হবে কোন পাইলের জন্য, মাইনাস কখন হবে কোন পাইলের জন্য, এটা একটু আমাদের বুঝতে হবে। তো আমরা এখন দেখি এই জিনিসটা আসলে আমরা অলরেডি জানি। আমি একটু দেখাই দিই যে আমাদের পাইলের সিজিটা আছে কোথায়, এখানে, এটা। আর আমাদের যে ফোর্সটা আছে একটু বামে দিই সুবিধা, আমাদের পাইলের সিজিটা সাপোজ এখানে কোথাও আছে, আর আমরা দেখছিলাম কি লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স ছিল সিজির একটু বামে। তো এরকম যখন থাকে আমরা কি করি, আমরা হচ্ছে ফোর্সটাকে অলওয়েজ সিজিতে ট্রান্সফার করি। আমরা এটা এগুলো করে আসছিলাম যে আমরা যদি এটাকে এখানে ফোর্সটাকে ট্রান্সফার করি এখানে,
তো ট্রান্সফার যখন করে দিলাম, এখানে আমাদের কি হচ্ছে একটা এক্সট্রা ফোর্স চলে আসছে, তাই না? যে জায়গাতে অ্যাকচুয়ালি এই ফোর্সটা নাই, আমি ট্রান্সফার করলাম, তো এটাকে অমিট করার জন্য এর উপরে আরেকটা এক্সট্রা ফোর্স দেওয়া লাগতেছে। তাহলে এর ফলে আমাদের লাভ কি হইলো, যে আমাদের ফোর্সটাকে কিন্তু আমরা সিডিতে ট্রান্সফার করে ফেললাম, এবং একই সাথে ফোর্সটাকে অমিট করে ফেলাতে আমাদের অর্থের কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু এখানে আমরা দেখতে পাইতেছি যে এই ফোর্সটা আর এই ফোর্সটা এখানে কিন্তু একটা অ্যাডিশনাল মোমেন্ট ক্রিয়েট করে ফেলতেছে, যেটাকে আমরা বুঝতে পারতেছি একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাই না? তার মানে আমরা ফোর্সটাকে যখন সিডিতে ট্রান্সফার করে দিচ্ছি আমাদের ক্যালকুলেশনের জন্য, তখন এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। এখন এই মোমেন্টটার জন্য আমি দেখতে পাইতেছি আমাদের সিজির লেফট সাইডে হচ্ছে কম্প্রেশন ক্রিয়েট হচ্ছে, আর সিজির রাইট সাইডে কিন্তু আমাদের টেনশন ক্রিয়েট হচ্ছে। টেনশন মিন্স নেগেটিভ, কম্প্রেশন মিন্স পজিটিভ। তার মানে যখন আমরা আমাদের লেফট সাইডের সিজির লেফট সাইডের ফাইলগুলো কনসিডার করবো, তখন আমাদের চিহ্ন বসবে প্লাস, এবং যখন আমরা রাইট সাইডের গুলো কনসিডার করবো তখন চিহ্ন বসবে কিন্তু মাইনাস। এখন আমরা এই প্রতিটা রো এই কলামের জন্য আমরা রিঅ্যাকশন গুলো বের করে ফেলি। প্রথমে হচ্ছে 1 নাম্বার কলাম, R1 ইকুয়ালস টু আমাদের কি হচ্ছে 88.2 ডিভাইড বাই 4, যেহেতু সিজির বামে আছে প্লাস বসবে, প্লাস মোমেন্টের ভ্যালু আমরা বের করছিলাম কত 6.174 ইনটু এক্স এর ভ্যালুটা বের করে আসছে এখান থেকে 2.25, সামসিং অফ এক্স স্কয়ার হচ্ছে 24.75, ভ্যালু পরে বের করতেছি। R2 ইকুয়ালস টু সিমিলারলি 88.2/4, বাট যেহেতু দুই নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি কি সিজির ডানে আছে, তাই না? তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 6.174 ডিসকাস অলরেডি বের করা 0.75 ডিভাইড বাই 24.75। ফাইনালি R3 এর জন্য হচ্ছে আমাদের কত 88.2/4, এটাও যেহেতু ডান দিকে মাইনাস হবে একইভাবে 6.174 ইন্টু 3.75 ডিভাইড বাই 24.75। এখন চেক করে ফেলি কোনটার জন্য কত রিঅ্যাকশন আসে। প্রথমটার জন্য আসে 22.68, আর এটার জন্য কত আসে 21.86, এটাকে 22 কেপি লিখে ডিরেক্ট, আর একটা 3.75 মানে হচ্ছে 21.1। তো আমাদের তিনটা রিঅ্যাকশন বের করে ফেললাম, ফাইলের উপরে কত রিঅ্যাকশন ক্রিয়েট হচ্ছে তিন কলাম বরাবর। আমি বলছিলাম একটা গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা হচ্ছে ফাইলগুলো বেকা, দুই টাইপের ফাইল আছে বেকা এখানে, যদি আমাদের একটু মনে না থাকে দেখি ছবিটা একটু। যে এইখানে সমস্যা যেটা হচ্ছে, যে এখানে আমাদের 3 নাম্বার কলাম বরাবর যে ফাইল আছে ও ভার্টিক্যাল আছে, তো ওর রিঅ্যাকশনটা ওকে, ওর জন্য যে রিঅ্যাকশন বের করছি এটাই অ্যাকচুয়ালি ভ্যালিড। কিন্তু এই 1 আর 2 নাম্বার কলাম বরাবর ফাইল দুইটা হচ্ছে কিন্তু তেসরা, তো এই দুইটার জন্য কিছু ম্যানিপুলেশন লাগবে। তো এই ব্যাটার ফাইলের হিসাবগুলো এখানে আমাদের কিভাবে করা হয়েছে এই ম্যাথের জন্য, সেগুলো আমরা এখন। আচ্ছা, এখন আমি জানি না বইয়ে কেন এই অ্যাপ্রোচ ফলো করে করছে, যেভাবে করছে কি করছে সেটাই আমি দেখি। আমরা এখানে দুটো অ্যাক্সিস আঁকবো, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস আঁকবো, একটা হরাইজন্টাল অ্যাক্সিস আঁকবো, এটাকে বাক্সের মধ্যে ভরে দেব। হরাইজন্টাল অ্যাক্সিসটা আমাদের মনে রাখতে হবে হরাইজন্টাল ফোর্স নির্দেশ করবে, যেটা আমরা অলরেডি বের করছি। কত বের করছি? টোটাল হরাইজন্টাল ফোর্স 6 ফিট স্ট্রিপের জন্য আমাদের ক্যালকুলেশন থেকে আসছিল কত, এখানে বের করলাম 27.66 ফিট, এটা আমরা এখানে লিখে দিব 27.66 ফিট। আর এই ভার্টিক্যাল অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি টোটাল ভার্টিক্যাল ফোর্স নির্দেশ করতেছে, বাট এটাকে ডিরেক্ট লিখবো না, এটাকে আমরা একটা ম্যানিপুলেশনের মাধ্যমে লিখবো। কিভাবে লিখবো সেটা একটু আমরা দেখি। যে আমাদের কলাম ওয়াইজ আমরা ছবিটা আঁকবো, দেখি ছবিটা আঁকার নিয়মটা। এই 3 নাম্বার কলাম বরাবর আমাদের কয়টা ফাইল আছে? অ্যাকচুয়ালি একটা ফাইল আছে, এখানে আমরা একটা দাগ দিব, এবং যেহেতু ফাইলটা আমাদের খাড়া এই জন্য পুরোপুরি ভাবে একটা ভার্টিক্যাল দাগ দিব এখানে, একটু মোটা করে। ঠিক আছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে কিন্তু আমরা একটা ভার্টিক্যাল দাগ দিব, এটা ভার্টিক্যাল হয়েছে না, এখান থেকে এখানে একটা ভার্টিক্যাল দাগ দিব। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা রো 2 তে চলে আসবো। রো 2 তে আমাদের কলাম আছে কয়টা? একটা আছে, কিন্তু এই কলামটা কিন্তু তেসরা, এখান থেকে এখানে একটা তেসরা দাগ দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল কি আমাদের সেকেন্ড
সেকেন্ড রো এর কাজ। এখন থার্ড যে কলামটা আমাদের আছে এখানে কিন্তু আমাদের দুইটা পাইল আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাইল আর এই দুইটা মিলে একটা পাইল। তার মানে এখানে দুইটা দাগ দিতে হবে এবং দুইটাই আমাদের কি হবে, বেঁকা বেঁকা দাগ হবে। এখান থেকে একটা দিলাম এবং এখান থেকে আরেকটা দিলাম, এই দুইটা দাগ। তার মানে আমরা এখন জিনিসগুলোকে একটু সাজাই, যে এখান থেকে একটা দাগ দিই, এখান থেকে এখানে একটা দাগ দিই, এখান থেকে এখানে একটা দাগ দিই। ঠিক আছে, এইটা হচ্ছে রো 3, এটা হচ্ছে রো না বলি, কলাম বলি, বইয়ে আর কি রো বলছে, রো বললে কনফিউশন হতে পারে। তো এখানে হচ্ছে এটাকে কলাম 1 বলি, এটাকে কলাম 2 বলি। এই দুইটা বরাবরই একটা করে পাইল আছে, কিন্তু লাস্টের এখানে কলাম 3 আছে, কলাম 1 বরাবর দুইটা আছে, তো এখানে C1 বলতেছি, এটাকে আমরা C1 বলতেছি। ঠিক আছে, তখন আমাদের এতটুকু কাজ হইলো। এখন আমরা ভ্যালুগুলো একটু বসাই, যে আমরা জানি যে আমাদের এই বরাবর যে ভ্যালু রিয়াকশন সেটা কত, সেটা কিন্তু আমরা বের করছি অলরেডি, সেটা হচ্ছে আমাদের 21 কিউব। তার মানে এখানে ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি 21 কিউব। এইখানের যে ভার্টিক্যাল ভ্যালুটা, এই ভ্যালুটা C2 এর জন্য এখান থেকে এতটুকু আমাদের কত, এটা হচ্ছে আমাদের 22 কিউব, 22 কিউব। আর লাস্টের দুইটাই আমাদের কত, এখান থেকে এতটুকু আর এর উপরে এতটুকু, এই দুইটাই হচ্ছে আমাদের কত, 22.6 কিউব করে, তাই তো? তাহলে এতটুকু হচ্ছে আমাদের কত, 22.6 কিউব। আবার এতটুকু হচ্ছে কত, 22.6 কিউব। এই ছবিটা আমরা সাজাইলাম, ঠিক আছে? এখন এই জায়গায় বইয়ে একটা কাজ করছে, সেটা একটু বলি কি করছে। যে আমাদের এই যে রিটেনিং ওয়ালটা আছে, এখানে আমরা যখন মোমেন্ট গুলা বের করছিলাম, সেখানে আমরা কি করছিলাম, আমাদের যে ল্যাটারাল ফোর্স আছে সেখানে আমরা ধরে নিয়েছিলাম যে এই পাশ থেকে আমাদের অ্যাক্টিভ ফোর্স আসতেছে, তাই না? এখন আমাদের এই পাশে তো কিছু মাটি আছে, এই মাটির এখানে আমাদের একটা প্যাসিভ ফোর্স দিবে। তো আমরা তো এই পয়েন্টের রেসপেক্টে একটা মোমেন্ট দিচ্ছিলাম, এখানে আমাদের প্রতিটা ফোর্স আমরা দেখতেছি কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, এও হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। কিন্তু যদি আমি প্যাসিভ ফোর্সটা এখানে ধরতাম, সে আমাদের কি করতে, একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিত, তাই না? তার মানে আমাদের যে মোমেন্টটা এখানে জেনারেট হবে সেটাকে এই প্যাসিভ ফোর্সটা কমায় দিবে। তো আমরা সেফ সাইডে থাকার জন্য প্যাসিভ ফোর্সটা আর কি বাদ দিয়ে হিসেব করছিলাম আমাদের ম্যাথের কনসিডারেশন থেকে। বাট এখানে বইয়ে যেটা করছে, ওরা হচ্ছে প্রথমে না ধরলেও শেষে হচ্ছে একটা প্যাসিভ রেজিস্ট্যান্স অ্যাজিউম করে নিছে। তার মানে ওরা এখানে কি অ্যাজিউম করছে, ডিউ টু প্যাসিভ রেজিস্ট্যান্স, ডিউ টু প্যাসিভ রেজিস্ট্যান্স, এই পাইলের মধ্যে একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স ওরা কনসিডার করে নিয়েছে, যে পাইল একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স দিবে। সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা ওরা ধরে নিয়েছে 2 কিপ পার পাইল। তার মানে কি, টোটাল যদি 4টা পাইল হয়, টোটাল রেজিস্ট্যান্স আমাদের 4টা পাইলের জন্য কত হবে, রেজিস্ট্যান্স আর এস ইকুয়ালস টু হচ্ছে 2 ইনটু 4 ইকুয়ালস হচ্ছে 8 কিপ। তার মানে আমাদের অ্যাকচুয়ালি যে হরাইজন্টাল ফোর্স আমরা পাইছিলাম 27.66 কিপ, সেটা আমাদের কোন দিক ছিল, বাম দিকে। আমরা ধরে নিচ্ছি এখন আমাদের কি আছে, প্যাসিভ রেজিস্ট্যান্সের জন্য ডান দিকেও কিছু ফোর্স আছে, সেই ফোর্সটা বই ধরে নিচ্ছে হচ্ছে 8 কিপ। তার মানে আমাদের দুইটা সামেশন করলে কত আসতেছে, 27.66 মাইনাস 8 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 19.66 কিপ। তার মানে অ্যাকচুয়ালি আমাদের হরাইজন্টাল ফোর্স কত আসতেছে, 19.66 কিপ। বাট এখানে হচ্ছে আমরা কিছু জিনিস ধরে নিছি, যেটা হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স। এখন আমাদের যে এই যে আমরা এই ভ্যালুটা ধরে নিলাম, এই ধরাটা আমাদের ঠিক আছে কিনা সেটা একটু এখান থেকে চেক করতে হবে। কিভাবে চেক করবো সেটা এখন একটু দেখি আমরা। তো এখানে আমরা এভাবে ম্যানিপুলেশন করে প্রথমে গ্রাফটা আঁকাবো। এখন আমাদের টার্গেটটা কি, এখানে আমি বলছিলাম আমাদের ভার্টিক্যাল পাইল কোনো সমস্যা না, সে যে রিয়াকশনটা দিচ্ছে ওটাই ভ্যালিড। কিন্তু আমাদের বেটা পাইলগুলার ভার্টিক্যাল পোর্শন আমি পেয়ে গেছি যে 22 কি বা 22.6 করে, কিন্তু আমাদের হরাইজন্টাল পোর্শন গুলো কিন্তু আমরা পাইনি। এই যে ওর তো একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এই হরাইজন্টাল ফোর্স গুলো বের করাটা হচ্ছে আমাদের এখন টার্গেট। ঠিক আছে, যে হরাইজন্টাল ফোর্স গুলো কত এই পাইলগুলোর জন্য, এই হরাইজন্টাল ফোর্স গুলো হচ্ছে এখন আমরা বের করবো। ঠিক আছে, এখন আমরা বের করি। তো যখন আমাদের ব্যাটার ফাইল চলে আসবে, তখন ওর হরাইজন্টাল ফোর্স গুলো বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে m ইকুয়ালস টু হচ্ছে 12 ইনটু ভার্টিক্যাল কম্পোনেন্ট ডিভাইডেড হরাইজন্টাল কম্পোনেন্ট ডিভাইডেড হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই এমটা হচ্ছে ব্যাটারের স্লোপ, এই ব্যাটারের স্লোপটা আমাদের কোশ্চেনে দেয়া আছে। আমাদের 2 নাম্বার কলাম বরাবর যে ব্যাটার আছে সেটার জন্য স্লোপ হচ্ছে 3 ইঞ্চি, এবং আমাদের 1 নাম্বার কলাম বরাবর যে ব্যাটার আছে সেগুলোর জন্য স্লোপ হচ্ছে 4 ইঞ্চি।
পার ফিট আর কি, ঠিক আছে, 3 ইঞ্চি পার ফিট, এটা হচ্ছে 4 ইঞ্চি পার ফিট। তো আমরা বের করে ফেলি এখন। তো সেকেন্ড কলামের জন্য যদি কনসিডার করি, m2 ইকুয়ালস টু হচ্ছে 12 ইনটু h, আর ভার্টিক্যাল ফোর্স আমরা বের করে আসছিলাম 22 ডিভাইড বাই 22। m2 এর ভ্যালু এখানে হচ্ছে কত, 3 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা h বের করে ফেলবো। h ইকুয়ালস টু হচ্ছে কত, 3 ইনটু 22 ভাগ 12, মানে আমাদের 5.5 কিপ আসতেছে। তাহলে এটা হচ্ছে কি সেকেন্ড কলাম বরাবর যে আমাদের পাইলটা আছে তার জন্য হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে কত, 5.5 কিপ। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের সেকেন্ড কলামটা শেষ হলো, এখন হচ্ছে ফার্স্ট কলামের দিকে চলে যাব। তাহলে m1 ইকুয়ালস টু হচ্ছে 12 ইনটু h ওভার b। এখান থেকে আবারও আমরা h বের করব, এবার হচ্ছে h1 বের করতেছি অ্যাকচুয়ালি। h1 ইকুয়ালস টু হচ্ছে m1 এর ভ্যালু হচ্ছে 4, ভার্টিক্যাল ফোর্স পাচ্ছি আমরা 22.6 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 12, আসতেছে কত, 7.5 কে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, এখানে ছবিটা এখন একটু সুন্দর মতো জায়গাটা ঠিক করি, দুটো জিনিস একটু ভুল মার্ক করছি, ঠিক করি। আচ্ছা, এইখান থেকে এইখানে, এইখান থেকে এতটুকু। ওকে, তো আমরা বের করলাম কি কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পাইল, সেকেন্ড পাইলের জন্য হরাইজন্টাল ফোর্সটা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে এতটুকু। তার মানে কি যে এইখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমাদের কত, h2, সেই h2 এর ভ্যালুটা আমাদের কত পেয়েছে, 5.5। এরপরে প্রথম কলামের জন্য দুইবার করতে হবে জিনিসটা, তার মানে কি এই কলামটা যদি হয় 1 নাম্বার পাইল, এটার জন্য এই ভ্যালুটা পাইছি আমরা কত, 7.5 কে। আবার লাস্ট যে কলামটা আছে এই পাইলটা, এই পাইলের জন্য আমাদের হরাইজন্টাল ফোর্স কতটুকু, এতটুকু। তাহলে এটা হচ্ছে আবার কত আমাদের 7.5 কে। জিনিসটা আশা করি বুঝা গেছে, একটু ভিজিভিজি হয়ে গেছে। আমি যদি একটু আরেকবার এই পাশে দেখাই, তো জিনিসটা এখানে কি করলাম, এখানে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ফাইল, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ফাইল অ্যাকচুয়ালি, 3 নাম্বার ফাইল। এখানে এরপর আমাদের 2 নাম্বার ফাইল আঁকাইছিলাম, দেন হচ্ছে আমাদের 1 নাম্বার ফাইল, দেন হচ্ছে আমাদের আবারও 1 নাম্বার ফাইল, যেটা 1 নাম্বার ফাইল দুইটা। হরাইজন্টাল কম্পোনেন্ট এই ফাইলের জন্য এতটুকু, সেকেন্ডটার জন্য হচ্ছে এতটুকু, থার্ডটার জন্য হচ্ছে কতটুকু, এতটুকু, তাই তো। তাহলে এখানে আমরা এই হরাইজন্টাল ফোর্সটা বের করছি, যেটা হচ্ছে আমাদের h2, এটাও হচ্ছে আমাদের h1, এটাও হচ্ছে কি আমাদের h1, তাই তো। তার মানে আমরা কি তিনটা হরাইজন্টাল ফোর্স পেয়ে গেছি। ওকে, আমরা আগের ছবিটা ফেরত দিই। যে তখন আমরা তিনটা হরাইজন্টাল ফোর্স পেয়ে গেলাম। এই তিনটা হরাইজন্টাল ফোর্সই কি অ্যাকচুয়ালি পাইলের উপর টোটাল হরাইজন্টাল রিঅ্যাকশন। তাহলে পাইলের উপর আমাদের টোটাল হরাইজন্টাল রিঅ্যাকশন কত আসতেছে, সামেশন অফ h ইকুয়ালস টু 5.5 প্লাস হচ্ছে 7.5 ইনটু 2 ইকুয়ালস টু হচ্ছে 20.5 কি। তার মানে কি আমাদের ক্যালকুলেশন থেকে আমরা দেখতেছি আমাদের পাইল যেটা আমরা ডিজাইন করছি সেটার উপর হরাইজন্টাল ফোর্স টোটাল আসতেছে 20.5 কি। এখন আমি একটু আগে একটা কনসিডারেশন এখানে করছিলাম যে পাইলের উপরে 8 কিপ রেজিস্ট্যান্স আছে, এই 8 কিপ রেজিস্ট্যান্স সহ আমাদের পাইলের উপর টোটাল হরাইজন্টাল ফোর্স কত আসতেছে আমরা দেখছিলাম 19.66 কিপ। এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স ধরে নেওয়ার পরে আমরা পাইছি হচ্ছে এতটুকু আমাদের ওর উপরে লোড আসতেছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি দেখতেছি যে আমরা যে পাইলটা ডিজাইন করছি সেখানে হচ্ছে লোড আর একটু বেশি আসতেছে, তাই না। তার মানে কি আমরা অ্যাকচুয়ালি সেফ সাইডে আছি, আমরা একটু বেশি লোড ধরে ডিজাইন করতেছি। আমরা আমাদের ডিজাইনটা কিন্তু ঠিক আছে, এটার থেকে বেশি আসছে মিনস ইটস ওকে। তাহলে আমরা এখানে কি চেক দিলাম, এখানে হচ্ছে আমরা হরাইজন্টাল ফোর্স গুলো টোটাল বের করলাম যে কতটুকু হরাইজন্টাল লোড আমাদের পাইলের উপরে কাজ করতেছে। সেই হরাইজন্টাল লোডটাকে চেক করলাম যে আমরা যখন একটা রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি সেই রেজিস্ট্যান্স ধরার পরে যে লোডটা আছে তার থেকে বেশি আছে কিনা। তার মানে বেশি যেহেতু আছে তার মানে আমরা বেশি ধরে ডিজাইন করছি, দেন আমাদের ডিজাইনটা ওকে আছে। আচ্ছা, এখন আমাদের লাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের পাইল রিঅ্যাকশন। আমরা বলছিলাম যে অ্যালাউয়েবল একটা পাইল রিঅ্যাকশন এখানে বলা আছে, ডিস্টার্ব করতেছে, যাই হোক। অ্যালাউয়েবল পাইল রিঅ্যাকশন ইকুয়ালস টু হচ্ছে আমাদের 25 কিপ প্রতিটা পাইলের জন্য। এখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাইল রিঅ্যাকশনটা বের করতে হবে, ম্যাক্সিমাম পাইল রিঅ্যাকশন। তাহলে এটা আমরা কেমনে বের করবো, আমরা অলরেডি দেখলাম যে আমাদের এই ছবি অনুযায়ী এখানে হচ্ছে একটা রিঅ্যাকশন কাজ করতেছে খারাপ পাইলের জন্য, যেটা হচ্ছে ডিরেক্ট 21 কিপ। এটা হচ্ছে সেকেন্ড পাইল, ওর জন্য রিঅ্যাকশনটা আমাদের কত হবে, আমরা ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট জানি
এবং হরাইজন্টাল কম্পোনেন্টও কিন্তু জানি, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আমরা রুট করে ওর জন্য যে রিয়াকশন আছে সেটা বের করতে পারবো, রুট ওভার এত স্কয়ার প্লাস এত স্কয়ার, সেম গোস ফর এই দুইটা পাই। এখন এখান থেকে আমাদের ম্যাক্সিমাম যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কনসিডার করতে হবে। আমরা এখান থেকে অ্যাকচুয়ালি দেখেই বুঝতে পারতেছি আমাদের ভ্যালুগুলা, যে আমরা যদি একটু ভ্যালুগুলা দেখি, এই যে ভ্যালুগুলো আমাদের কিন্তু 1 নাম্বার পাইলের জন্য ম্যাক্সিমাম রিঅ্যাকশন আসবে, কারণ এখানে হরাইজন্টাল ফোর্সটাও বেশি 7.5 কি, ভার্টিক্যাল ফোর্সটাও বেশি 22.6 কি, তাই না? তাহলে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম রিঅ্যাকশনটা হবে অ্যাকচুয়ালি 1 নাম্বার পাইলে, 1 নাম্বার কলাম বরাবর যে পাইল আছে সেটা। তাহলে আর ম্যাক্স ইকুয়ালস আমাদের কত হচ্ছে, রুট ওভার 22.6 স্কয়ার প্লাস হচ্ছে 7.5 স্কয়ার। এখান থেকে ডিভাইড করলে কত আসে, রুট ওভার 22.6 স্কয়ার প্লাস 7.5 স্কয়ার ইকুয়ালস হচ্ছে 23.8। এখন এটা হচ্ছে কি আমাদের অ্যালায়েবল লোড যেটা আছে 25, এটার থেকে ছোট, তাহলে আমাদের পাইল ইজ ওকে। তো এতটুকুই আমাদের ম্যাথটা এখানে শেষ। তো আমাদের এখানে লাস্টে কি করলাম, লাস্টে হচ্ছে জাস্ট ব্যাটারের জন্য আমরা হরাইজন্টাল কম্পোনেন্ট গুলা বের করছি, মোমেন্ট বের করার পরের কাজের কথা বলতেছি। হরাইজন্টাল ফোর্স গুলা বের করছি, বের করে আমরা একটা চেক মারছি যে আমাদের যে ওই একটা রেজিস্ট্যান্স ধরে নিয়েছিলাম, সেই রেজিস্ট্যান্সের ফলে যে লোডটা আমাদের আলটিমেটলি পাইলের উপরে কাজ করতেছে সেটা আমাদের ধরার থেকে বেশি আছে কিনা। তো যেহেতু বেশি আছে তাহলে হচ্ছে আমরা সেফ সাইডে আছি। দেন হচ্ছে আমরা পাইলের উপরে টোটাল যে রেজাল্টেন্ট রিঅ্যাকশন কাজ করতেছে সেটা বের করে দেখলাম যে আমাদের অ্যালায়েবল পাইল লোডের থেকে সেটা বেশি আছে, কি বলি কম আছে কিনা। কম যেহেতু আছে তাহলে ওই ডিজাইনটা আমাদের ওকে আছে, ঠিক আছে।